ওয়েলকাম টু ঋতিকাজ মিনি ওয়ার্ল্ড। সবাইকে একটা নতুন সকালের শুভেচ্ছা। সকালবেলায় আমি অনেক ভোরে উঠেছি আজকে। উঠে সব ছেলের স্কুলের জন্য টিফিন রেডি করে ছেলেকে বাস স্টপে ছেড়ে এই বাড়িতে ঢুকছি, সেই সময় হঠাৎ এনার দর্শন হলো। দেখে বেশ ভালো লাগছে, তাই একটু তুলে নিলাম ওকেও। এখানে পিঁপড়েগুলো যাচ্ছে আর ও খুঁজে বেড়াচ্ছে খাবে বলে। আমিও খানিকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। অনেকটা সকালে উঠেছি, আর সকাল সকালে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো। তো একটু দাঁড়িয়ে এর জিনিসগুলো দেখছিলাম, ভালো লাগছিল। যেগুলো আমরা সাধারণত টিভিতে অ্যানিম্যাল প্ল্যানেটসে দেখে থাকি, এগুলো খুব সামনে থেকে যখন দেখি মনটা আলাদাই আনন্দে ভরে ওঠে। মানে সে তখন যেন একেবারে ছোট্ট বাচ্চা হয়ে যেতে ইচ্ছে করে, যে আরও দেখি, আরও মজা করি। আমার বাড়ির সামনেটায় ঢুকতেই একটা টগর ফুলের গাছ আছে। ফুল ফোটে, অনেকই ফোটে, তো সকালবেলায় যারা মোটামুটি মর্নিং ওয়াকে বেরোয় তারা কিছু তুলে নিয়ে যায়। তো এবার সিঁড়ি ভেঙে উঠছি, হাঁপিয়ে উঠছি। যা গরম পড়েছে, গরমে আর থাকা যাচ্ছে না। সকালে এখন মোটামুটি ওই 6টা 15-20 মতো বাজছে। ছেলেকে বাস স্টপে ছেড়ে চলে এসেছি ঘরে। দেখতেই পাচ্ছ, মানে এখনই কত আলো হয়ে গিয়েছে, 6:30 মতো বাজছে সবে। ঢুকেই একটু তোমাদের সবাইকে আমার ঘরের যিনি মালিক তাদের দর্শন করিয়ে দিলাম। সাথে দেখো কি সুন্দর আলো এসে পড়েছে, তো ভালো লাগছে। আর এদিকে জানলা দিয়ে সূর্যি মামা উঁকি দিচ্ছেন সকালবেলায়। সূর্যদেবের দেখাও হয়ে গেল। এইবার বেশ খানিকটা সময় পর এটা, মানে একটু বসে রেস্ট করেছি, একটু চা টা খেয়ে তারপর আমি নিজের ব্রেকফাস্টটা তৈরি করছি। ওই ছেলেকে আজকে আলুর পরোটাই করে দিয়েছিলাম, তো ওটার কিছুটা পুরটা রাখা ছিল। ভাবলাম যে তাহলে আমিও ওটাই ব্রেকফাস্ট করে নিই। অনেকটা সকালে উঠেছি, এখন বোধহয় ওই মোটামুটি কটা বাজছে, 9টা এরকম হবে হয়তো। তো এই পরোটাগুলো ভেজে নিচ্ছি খুব সামান্য একটু ঘি দিয়ে। আসলে তেলটা আমার ঢালা হয়নি, যেন হাতের কাছে ঘিটাই ছিল, তো ঘিটা দিয়েই আমি ভালো করে ভেজে নিচ্ছি একটু চেপে চেপে এই করে। আর আলুর পরোটা তো সবার প্রিয়, আমারও খুব প্রিয়। আর ছেলের তো মানে আলুর পরোটা হলে ও বোধহয় 3 বেলা হলে 3 বেলাই আলুর পরোটা খেয়ে নেবে। দেখতেই পাচ্ছ খুব কম দিয়েছি, মানে কয়েক ড্রপ দিয়ে আমি পরোটাটা করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। আর আমি প্রথমে না একটু তেল হোক বা ঘি যেটা দিয়ে ভাজবো একটু আগে তাওয়ায় দিয়ে নিই, তাহলে তারপরে যদি আমি এটা দিই, পরোটার বেলা যেটা আছে সেটা দিই, তাহলে না একটু নরম হয় পরোটাটা। আর যদি আগে ভেজে নিই তাহলে একটু যেন মানে কুড়মুড়ে, যদি কেউ পছন্দ করে মুচমুচে ধরনের পরোটা, তাহলে তারা সেভাবে খেলে ভালো লাগবে। আমি একটু সফট টাইপের পছন্দ করি, তাই আমি এই পদ্ধতিতেই করে থাকি আর কি। এবার সকালে ব্রেকফাস্টটা নিয়ে বসে পড়েছি, দই আর সাথে এই পরোটা। তো প্রথমে নিয়েছিলাম 3টে নিয়েছিলাম, তারপরে আর খেতে পারিনি, পরে তুলে আলাদা করে রেখে দিয়েছি যে পরে কখনো খেয়ে নেব। দই দিয়ে খেয়েছি, মানে সকালে এইটাই ভালো লাগছিল, দই দিয়ে খাওয়াটাই। দইটা আমি আগে যে খুব ভালোবাসতাম তা নয়, এখন মোটামুটি খাই। এই চলে এসছি এবার, এখন মোটামুটি বাজছে ওই 9:30 মতো হয়তো। তো ছেলের স্কুলের বাস
আসবে। তো বাস স্টপে এসে দাঁড়িয়ে আছি, এই যে ছেলের বাসটা ঢুকছে। এই যে ছেলে চলে এলো। আবার অনেকটা সময় পর এবার বিকেল হয়ে গেছে, মোটামুটি 5টা মতো বাচ্চা, ছেলে রেডি হয়ে গেছে সুইমিংয়ে যাওয়ার জন্য। ও সুইমিংয়ে যেতে ভীষণ ভালোবাসে, তো নিজেই রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছে। এবার সুইমিংয়ের ওখানে পৌঁছে গিয়েছি। ছেলে তো পুলের ভেতরে ওখানে ক্লাসে ঢুকে গিয়েছে, তো আমি বাইরেটায় বসেছিলাম। আসলে রোজ ভেতরেই বসে থাকি, কিন্তু এত গরম যে ভেতরে আর বসা যাচ্ছে না, ফ্যান চললেও হাওয়া যেন গায়ে লাগছেই না, তাই বাইরের দিকটায় বসে আছি। ওই স্টেডিয়ামের বাইরে বসার জায়গা আছে। এটা বেশ বড় স্টেডিয়াম, যেখানে ক্রিকেট শেখানো হয়, ভলিবল শেখানো হয়, লন টেনিস শেখানো হয়, অনেক কিছু, এই ওয়েট লিফটিং, অনেক কিছু একসাথে আছে আর কি, আলাদা আলাদা করে। সুইমিং আছে এখানে, সুইমিং বড়রাও শিখছে এবং বাচ্চাদেরও ক্লাস হচ্ছে, দুটো আলাদা টাইমিং। তো এই ঢুকে গেছে, আমি বাইরেটায় অপেক্ষা করছি, মানে টানাই থাকি, বেশিক্ষণ না, ওই 1 ঘন্টা মতো। তারপরে তো ক্লাস শেষে বাড়ি চলে এসেছি। এসে সেদিন ছিল পয়লা বৈশাখ, তো ছেলে বলল তাহলে মা আমি একটা ড্রয়িং করবো। আমি বললাম হ্যাঁ করো, তুমি তাহলে নববর্ষের একটা ড্রয়িং করে ফেলো। তো সেটাই ও দেখে দেখে একটু করছে। ও যদিও কোথাও কখনো শেখেনি, নিজের চেষ্টাতেই এরকম দেখে দেখে। প্রথমে বলেছিল মোবাইল থেকে করবে, আমি বললাম মোবাইল থেকে দেখো না, তুমি কম্পিউটার থেকে দেখে করো, তাহলে চোখে প্রেশারটা একটু কম পড়বে। না হলে এমনিতেই তো পাওয়ার আছে ছোট থেকে, তো যতটা সম্ভব করা যায় আর কি, দূরে রাখা যায়। তো সেটাই এখন করছে, তাই আমাকে বলছে মা কেমন হচ্ছে। আমি তুমি আগে কমপ্লিট করো। তো চেষ্টা করছে, দেখলাম ভালোই করছে। এরপর যখন কালার হয়ে যাবে তখন ডেকে আমায় দেখাবে। এই যে ওর হয়ে গেছে, মোটামুটি ভালোই করেছে, সুন্দর, মানে কোথাও না শিখে নিজে থেকে চেষ্টা করে দেখে দেখে বেশ ভালো করেছে। তবে ওখানে দেখো নববর্ষ বানানটা ভুল লিখেছে, তো আমি সেটাই বলে দিলাম। ও কোথায় হয়তো দেখেছে বা কিছু হয়তো মনে করতে পারছে না, বলছে না এটাই হয়। আমি বললাম না তুমি দেখো, তারপরে ওকে দেখালাম। তো ওইভাবে দেখিয়ে দিয়েছিলাম যে এখন ওখানে কাটাকাটি তো করা যাবে না, তাই। তো এই ওটা আমি ওকে বললাম যে ওই জায়গাটা তুমি করে নিও ভালো করে, ওটা মেকআপ কীভাবে দিতে হবে সেটা আমি বলে দিয়েছি, পরে করে দিয়েছে, সেটা আর পিকচার নেওয়া হয়নি। আমাদের তো পয়লা বৈশাখ এভাবেই কাটলো, বাইরে আমাদের কোনো সেই ভাইবস পাই না, নিজেদেরই করে নিতে হয়। তো সবাইকে জানাই শুভ নববর্ষ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরই সাথে আজকের ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।